দেখো এইসব জিনিসগুলো মুদিখানা দোকানে পাওয়াই যায় না, এই দাদুর দোকানটাই থাকে, কি ভাল লাগে আমার। নিম পাতা ভাঙলো, একটা হেঁসো নিয়ে আসতে পারতে তো। ওই তো হয়ে যাবে, চলে এসো 2-4টে পেরে চলে এসো। দুটো দু রকমের আইব্রো করে দেয়, একটা একটু সরু হয়ে যায় আর একটা মোটা হয়ে যায়। কত টাকা মতো হলো দুটো হেডফোন ছাড়িয়ে? হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। দুপুরবেলা কটকটে রোদে গাইস বেরিয়ে পড়েছি আমরা একটু মার্কেটের দিকে। আমার মেডিসিন এখনো কিছু চলছে, তো মেডিসিন কিনবো আর আইব্রো করবো। হ্যাঁ যাবি? যাবি তো আয়, যাচ্ছি। দাদা স্কুটির সামনে দাঁড় করিয়ে নিয়ে যাবো, এখানে আয়। ফুচকা খাওয়াবো। থাক, ঠিক আছে, তোকে যেতে হবে না। আসো মা। তো গাইস দেখো, প্রথমেই আমরা সাজের দোকানে চলে এসেছি। এসে টিপ কিনছি, টিপ। এইরকম ডিজাইন বালা টিপ করবে মা? না, করবে না? কালো দাও, কালো। কালোটা কোথায় যেন দেখলাম। কত করে পাতা গো? দুটো 5 টাকা। কটা বেরোচ্ছে আমি জানি না, অনেকগুলো বেরিয়ে গেছে। দাঁড়াও, উপরে আসো মা, ভেতরে। আর সেই খোপা করার যে বানগুলো হয় না, ওইটা দেখো। ও এই দেখো কৌটো টিপ, এইগুলো রাঙাটা থাকে না বেশি। এটার বড় সাইজ নেই? আছে, দেখতে হবে একটা করে। এগুলো অনেক থাকে, একটু বড়। এই বানটা ছোট নয়, এর থেকে বড় নেবো তো। দেখো মা, এরকম সাইজের। হ্যাঁ ওইটাই না, এরকম সাইজেরই তো আমার রয়েছে। না না, আমার থেকে ছোট সাইজ। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। যদি একই হয় আমি তাহলে ফেরত দিয়ে যাবো আবার। ঠিক আছে। কত টাকা মতো হলো দুটো হেডফোন ছাড়িয়ে? ঠিকই আছে। ফোন করে দেখতে হবে নাকি? কথা বললে শোনা যাবে তো? ও, আর এইটা দেখবে একবার, এইটা আর গজাগুলো কত করে গো? 5 টাকা। আর তুমি তাহলে অল্প করে দুটো কাঠি ভাজা দিয়ে দাও। দেখো এইসব জিনিসগুলো মুদিখানা দোকানে পাওয়াই যায় না, এই দাদুর দোকানটাই থাকে, কি ভাল লাগে আমার। না ঝাল ঝাল দাও, ঝাল ঝাল। 10 টাকা দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও। একটা নেক্সট ওইদিকে নৌপাড়ার ওইদিকে মুদিখানা দোকানগুলোতে যাই থাকে না বলো মা? আর কিছু আমরা এই রোদের মধ্যে ওষুধ কিনতে বেরিয়েছিলাম। এত রোদ বেরিয়েছে কি বলবো, জল তেষ্টা পেয়ে গেছে। জল খেয়ে নিলাম, এখানে ছাওয়া কোথাও নেই, তো রোদে দাঁড়িয়েই জল খেলাম। আর এই দেখো ওষুধ, গাদাখানেক ওষুধ, ওআরএস কিনেছি। এই রোদ থেকে যাচ্ছি, একটা ওআরএস গুলো খেয়ে নেবো, নয় ডিহাইড্রেশন বেড়ে যাবে। গাদাখানেক ওষুধ নিয়েছি। চলো এবার যাই, গিয়ে আইব্রো করবো, আইব্রো করে বাড়ি যাবো। আসলে গাইস দেখো রোদের কি টেম্পার, রোদের এত টেম্পার বলে রাস্তায় গাড়ি রাখার জায়গা নেই। রাস্তা থেকে গাড়িটা কত উঁচুতে তুলে দিয়েছি। গাড়ির চাবি নিয়ে নিয়েছি তো। ব্যাগে আছে আমাদের কিছু সরঞ্জাম, কিছু খাওয়ার জিনিস। কি রোদ। এদিকে দেখো পার্লারটা, এবার ঢুকবো পার্লারে। এই ঢুকবে? আমার মাকে দেখো, এদিকে তাকাও, এদিকে আসো, এদিকে আসো। রোদে আর মায়ের আসতে ইচ্ছা করছে না। ধান সেদ্ধ করে এসেছি আবার বাড়ি থেকে। সকালে রান্না করেছে, ধান সেদ্ধ করেছি। রোদেই তো সকাল থেকে আছি। আর কালকে ভাপিয়ে ছাদে উঠবে, তাই তো? হ্যাঁ চলো এবার পার্লারে। এসি লাগানো আছে, এসির ভেতর থেকে বেরোবো না, থেকে যাবো। খুলতে বলো দরজাটা। ঠোকা দাও, ঠোকা দাও, আমি ফোনটায় ভিডিও করছি। ঠোকা দাও, ঠোকা দাও। করে করবে, পুরো গোল করে করবে, আর যতটা পারো মোটা করবে, ঠিক আছে? কি গরম পড়েছে বাইরে, রোদে পুরো অবস্থা খারাপ। মোটা করে করবে, হ্যাঁ যতটা পারো। অনেকদিন করা হয়নি।
তো গাইস পার্লারে এলাম, আইব্রো তো হয়ে গেল কমপ্লিট, কিন্তু কি আর বলবো, আমি যখন যেখানেই যাই দু রকমের আইব্রো করে দেয়। একটা একটু সরু হয়ে যায় আর একটা মোটা হয়ে যায়, একটা একটুখানি গোল আর একটা একটুখানি ভি এর মতো। আমি সবসময় বলি আমাকে পুরো গোল করে দেবে, কিন্তু বাই চান্স কোনো না কোনো কারণে আমার একটা ভুরুকে সেই ভি এর মতো করে দেয়, আমার সেটা ভালো লাগে না। ওমা, হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে গো? এই যে নিম পাতা ভাঙবো। হাত পাবে? বেঁটে মানুষ নিম পাতা ভাঙছে। এইবার আমি যাচ্ছি দেখো নিম পাতা ভাঙতে। দাঁড়াও, এই দিকের ডালটায় হাত পাই কি দেখি। হ্যাঁ, নিচের দিকের ডালগুলো সব কেটে দিয়েছে। নিম পাতা ভাঙলে একটা হেঁসো নিয়ে আসতে পারতে তো। ওই তো হয়ে যাবে, চলে এসো 2-4টে পেরে চলে এসো। এই দেখো কতগুলো পেরেছি। হয়ে গেছে, চলে আসো। আমাদের গ্রামে রাস্তার পাশেই নিম গাছটা বেশ ভালো। এমনিতে তো আমরা পাতা ভেঙে নিয়ে এসে পাতাগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দেওয়া হয়, ওটাকে আবার তেলের মধ্যে ভেজে মুলে টুলে খাওয়া হয়। তো যখনই শেষ হয়ে যায় বাজারের দিকে গেলে, কোথাও গেলে, তো আমরা ওই রাস্তা দিয়েই যাই। ফেরার পথে নিম পাতা আবার ভেঙে নিয়ে চলে আসি। আজকে একটু টুকটাক কেনাকাটি করতে বেরিয়েছিলাম, গাছটা দেখে মায়ের মনে পড়ে গেল যে বাড়িতে তো নিম পাতা শেষ হয়ে গেছে, চল দুটো নিম পাতা ভেঙে নিই। আর সত্যি কথা বলতে কি, গাছটায় পাতা ঝাড়া মেরেছিল, সুন্দর সুন্দর কচি পাতাগুলো হয়েছে, বেশ ভালো। তো মানে নিচের দিকের ডালগুলো না মনে হয় ছেঁটে দিয়েছে, রাস্তায় লোক যায় গায়ে ঠেকে বলে, সে মানে কোনো মতে পারা যাচ্ছে। ইটের গাদাটা ছিল বলে পারা যাচ্ছে, ইটের গাদায় উঠে নয়তো পারা যেত না। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, নিম গাছটায় না ফুল হয়েছে, এইবার নিম ফল হওয়ার সময় এসেছে। তো নিম গাছে ফুলে ভর্তি, মা বলছে ফুল রয়েছে, বাড়িতে গিয়ে ভালো করে বাঁচতে হবে। তো নিম পাতা পাড়া হয়ে গেল, এবার বাড়ি যাব। অনেকগুলোই পাতা পাড়া হয়েছে। ভ্লগ করতে করতে মাঝ রাস্তায় দেখি মাইক্রোফোনে চার্জ নেই। 4-5 দিন একভাবে টুকটুক করে ভ্লগ করেছি, মাইক্রোফোনে চার্জ দিইনি। তো চার্জ শেষ হয়ে গেছে, কি আর করা যাবে, ভয়েস ওভার করতে হলো। তো গাইস কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো।